একটু আগে আপনি তাইফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের কথা বলছিলেন সেখানে নানাভাবে। তো আমাদের এই বর্তমান সময়ে যখন মানুষরা ওমরা করতে যায়, হজ করতে যায়, কোনো মুসলিমদের ভাইদেরকে যেমন দেখা যায় তাইফের ময়দান থেকে কোনো জায়গা থেকে মাটি আনা হয় বা ওই মাটিতে গড়াগড়ি খাওয়া হয়, সেই মাটিকে বরকত মনে করে তাবিজের মধ্যে লটকানো হয়, যাদের সন্তান হয় না সেই মাটি তারা ধারণ করে শেফা নেওয়ার চেষ্টা করে। ইসলামে আসলে অস্তিত্ব আছে কিনা? খুবই চমৎকার প্রশ্ন প্রিয় ভাই। প্রথমে বলবো যে ইসলাম শুধুমাত্র একটা গ্রন্থ অথবা বিধান আমাদের কাছে পত্র আকারে পাঠায় দেননি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কিন্তু একটা মডেল পাঠিয়েছেন আমাদের কাছে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, সেই জায়গাতে গিয়ে আমরা মাটি এনে আমরা সেখান থেকে উপশম হওয়ার রাস্তা খুঁজি, তাহলে আমরা কত বিভ্রান্তিতে আছি সেটা আমাদের বোঝা উচিত। যে যেখানে ইসলাম বলেছে ত্যাগ করতে হবে তোমাকে দিন বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠার জন্য, আর সেখানে আমরা ত্যাগের পথটাকে ক্লোজ করে দিয়ে ভ্রান্ত পথ আমরা ওপেন করে সেখান থেকে আমরা বিভিন্ন তামাশা শুরু করে দিয়েছি। এই তামাশার মাধ্যমে ইসলাম আসবে না। আমাদেরকে মডেল যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে, তার সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো না করতে পারলে কিন্তু আমার কোনো কিছুই সফল হবে না। অতএব আল্লাহ রাসূল বা তার সাহাবারা কোনোদিন কি তায়েফের মাটি সেখান থেকে নিয়ে এসে উপশমের জন্য, সন্তানের জন্য, অন্য কোনো পরিস্থিতিতে তারা কি এটাকে বরকতমণ্ডিত বলে হিসেবে গ্রহণ করেছেন বা স্বীকৃতি দিয়েছেন? যদি না হয় তাহলে সেটা করাটা হবে আমাদের শয়তানের তালিম। যেখানে স্বয়ং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের ফজিলত স্বীকৃত, এরপরও সেখানে চুমো দেওয়ার ক্ষেত্রে বলতেছেন তুমি একটা নির্জীব পাথর মাত্র, তোমার ভালো মন্দের কোনো পাওয়ার ক্ষমতা নেই, এটা আমি খুব মনে প্রাণে সর্বান্তঃকরণে বিশ্বাস করি। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন করেছেন, আমি দেখেছি, এই জন্যই শুধু তোমাকে চুম্বন করছে সুন্নাহ হিসাবে। এটা আনুগত্য। হ্যাঁ, এটাই আনুগত্য। এটি চমৎকার কথা আপনি বলেছেন। সে আনুগত্যটা আমাদের দরকার। এরকম তাহলে আপনার মাধ্যমে যেটা জানলাম যে আসলে এরকম ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে।